এই আবু জাহেল চিন্তা করে মুহাম্মদ অপমান করা যায় কেমনে? অপমান কিন্তু মান দেওয়ার মালিক কে? আবু জাহেল নবীর অপমান করবে, মান দেবে? এদেশের জালিমেরা আলেমদেরকে অপমান করতে চেয়েছিল, মান দিয়েছে কে? বলেন, মান দিয়েছে কে? মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে অনেকে অনেক কথা বলেছিল। কেউ মাইকে বলতো আজহারি মাজহারি, তিরস্কার করে নামটা বলতো। যারা ওই দিনে বলেছে তাদের অস্তিত্ব নাই, এখনো যারা মাইক ধরে আজহারি মাজহারি বলে, আগামীতে বাংলাদেশে তাদের অস্তিত্বও থাকবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। কথাবার্তা হুশ করে বইলেন, কথাবার্তার সাবধানে বইলেন। এই দেশ আলেমদেরকে মাইনাস করে কোন চান্দুরায় ক্ষমতায় থাকতে পারে নাই। আরে কথা কর না কামিয়া। সুতরাং আলেমদেরকে মাইনাস করে অ্যাবাউট করে কোন চান্দুর বাচ্চায় ক্ষমতায় যেতেও পারবে না, ক্ষমতায় থাকতেও পারবে না। আলেমদের সাথে যারাই বেয়াদবি করেছে তাদের পতন যেমন হয়েছে, এখনো টুকটাক যারা বেয়াদবি শুরু করেছে তাদের পতন আগামীতে নিশ্চিত বাংলাদেশে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন ইদানিং দেখতে পাচ্ছি আজহারির বিরুদ্ধে ওই তাহেরি গ্রুপ খুব বেশি লাগছে। তিনি নবীকে কাওয়া বয় বলেছেন, নবীকে রাখাল বলেছেন, এই জন্য তারা খুব চেঁচাচ্ছে, হ্যাঁ নবীর সামনে বেয়াদবি করেছে। আরে যারা আজহারির সাথে বেয়াদবি করে কথা বলে, আজহারির মাহফিলে যে কয়টা এরকম রড লাইট থাকে, লাইট যে কয়টা লাইট থাকে, ওই সমস্ত লোকদের মাহফিলে ওই কয়টা লোক হয় না। কথা বলেন ঠিক কিনা? জনপ্রিয়তা দেখে জলাপোড়ার কিছু নাই, ইজ্জতের মালিক আল্লাহ। তোরা যত বেশি আজহারিকে নিয়ে বাজে কথা বলবি, তত বেশি জনপ্রিয়তা আজহারির আল্লাহ বাড়াই দেবে। কথা ঠিক কিনা জোরে বলে না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এমন একটা সময় ছিল বাংলাদেশে, এই মাহফিলে বৈশা মুসলমানেরা আল্লাহর নামের তাকবীরটাও দিতে পারে না। এই কথা কন না গা। সুতরাং একটু জবান খোলা আওয়াজ দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, আল্লাহ বলেন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় মহাগ্রন্থ কোরআন, আমার কথা কি বোঝা যায়? আওয়াজ কি বোঝা যায়? আমার সাজারা আয়াক বাইরা ভালো করে শুনবা। আল্লাহ বলেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা বিশেষ করে দুটি কাজ করবা। বলেন কয়টা কাজ? কোরআনুল কারীমের বয়ান চলাকালীন বান্দা দুটি কাজ করবা। এক নাম্বার কাজ হলো ফাস্তামিউ লাহ, অর্থাৎ আমার আল্লাহ বলেন বান্দারে আমি শ্রবণ করার জন্য চামড়ার দুইটা কান দিয়েছি তোমারে, একটু জবান খুলে বলেন তো দেখি আমাদের সকলের সঙ্গে চামড়ার কান আছে না নাই? ইয়াং ভাইরা তোমরা কথা বলো না কেন? আছে না নাই? আল্লাহ বলেন বান্দারে আমার কোরআন যখন শুনবা তখন খালি চামড়ার কান দিয়ে শুনবা না বান্দা, তোমার চামড়ার কানের সঙ্গে তোমার অন্তরের কানটাও লাগাইয়া দিবা। কথা কার? এবার প্রশ্ন করি, চামড়ার কান দেখা যায় কি যায় না? মাথা ঝাঁকাও কে? মূর্তি শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে মিয়া, মুখে বলো চামড়ার কান দেখা যায় কি যায় না? কিন্তু অন্তরের কান আছে, এটা কিন্তু দেখা যায় না। কিন্তু অন্তরের কান আছে, দেখা যায় না, এটা কিন্তু বোঝানো যায়। কেমনে বুঝানো যায়? কোন মানুষ যখন আল্লাহর কালামটা অন্তরের কান দিয়ে শোনে, ওই বান্দা তখন ডানে তাকায় না, বামে তাকায় না, নড়াচড়া করে না, ওঠা বসা করে না, চাতক পাখিরই নাই তাকিয়ে তাকিয়ে কোরআন শ্রবণ করে। বান্দা প্রমাণ করে বান্দা অন্তরের কান দিয়ে শুনতেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এক নাম্বার হলো ফাস্তামিউ লাহ, অন্তরের কান দিয়া শুনবা। বলো যুবক ভাইয়েরা কোন কান দিয়া? আরে কথা কয় না, কোন কান দিয়া? এই যে আপনারা বাদাম খাইতেছেন কে? এখনো কিন্তু খাই যাইতেছেন, এটা কিন্তু ঠিক না ভাই। নিষেধ করেছি বাদাম আর গালে দেবেন না, কারণ আমরা শোনাচ্ছি কার কথা? শোনাচ্ছি কার কথা?
আপনি যদি খান আর শোনেন তাইলে পরিপূর্ণ খাওয়াও হবে না, পরিপূর্ণ শোনাও হবে না, ঠিক কিনা? এক নাম্বার হলো ফাস্তামিউ লাহু, বান্দা অন্তরের কান দিয়ে শুনবা আমার কালাম। কারণ আল্লাহ বলেন যখন কোন মানুষ আল্লাহর কোরআন শোনে তখন তার ঈমান বাড়ে। সুবহানাল্লাহ হয় না? কোরআন শুনলে কি বাড়ে? কোরআন শুনলে কি তাজা হয়? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিন বান্দার সামনে, ইমানদারের সামনে যখন আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, কার আয়াত? কথা বলেন, কার আয়াত? আল্লাহ বলেন যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, ইমানদার মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়, যতক্ষণ পর্যন্ত ইমানদার বান্দা কোরআন শ্রবণ করে, আমি আল্লাহ আমার বান্দার ইমানকে ততক্ষণ বাড়াইতে থাকি। কন্যা সুবহানাল্লাহ। কোরআন শুনলে ইমান বাড়ে, ইমান তাজা হয়। শুধু ইমান বাড়ে না, বান্দার তাওয়াক্কুল, বান্দার ভরসা আল্লাহর উপরে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দা যখন আমার আয়াত শ্রবণ করে তখন তার ঈমান বাড়তে থাকে। আর যখন কোন মুসলমানের ঈমান বাড়তে থাকে, আল্লাহ বলেন তখন ওই বান্দা দুনিয়ার কোন দলের ভরসা করে না, কোন নেতার ভরসা করে না, কোন দেশের ভরসা করে না। একজন মুমিন বান্দা কেবলমাত্র শুধুমাত্র ভরসা করে কার? আরে কয় না, জোরে কোন ভরসা করে কার? বলেন আমাদের ভরসা ভারতের উপরে না আল্লাহর উপরে? মুখ বন্ধ রাখবেন না, কথা বলতে হবে। হ্যাঁ বলেন আমাদের মুসলমানের ভরসা ভারতের উপর আল্লাহর উপরে। কিন্তু বাংলাদেশের কিছু মানুষ বোঝে না, ঈমান না থাকার কারণে তাদের ভরসা কিন্তু চলে গেছে এখন ভারতের উপরে। বলেন আছে না নাই? আছে না ভাই? খাওয়াই কে? পড়াই কে? রিজিক কে দেয়? وما من دابة في الأرض إلا على الله رزقها এতগুলা মানুষ একসাথে জবান খুলে যদি তাকবীরটা দিতে পারেন, তাহলে আপনার জবানের পাওয়ার, জবান যদি মুমিন হয়, আপনি যদি ইমানদার হন, আপনার জবানের পাওয়ারটা আরশে আজিম পর্যন্ত চলে যাবে, ঠিক কিনা? একবার দেন তো দেখি জোরে করে তাকবীর, আকাশ বাতাস মুখরিত করে ভূমিকম্পের মতো একবার কলিজার ভিতর থেকে তাকবীরটা মেরে দেন, যাতে আপনার তাকবীরের প্রভাবের কারণে বাতিলের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যেতে পারে। ওরা বুঝতে পারে মুসলমান ঘুমিয়ে পড়ে নাই, এখনো জাগ্রত আছে। আর মুসলমানের সবচাইতে বড় অস্ত্রের নাম হলো নারে তাকবীর, আল্লাহু আকবার। একবার সকলে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয়ের নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোমার? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? একটু আমি যুবকদের কাছে জানতে চাই, যুবক তোমরা ঘুমিয়ে আছো না ঘুম ভাঙছে? হ্যাঁ
ঘুমাই আসো না? ঘুম ভাঙছে এক ভাইরা? ও তোমাদের ঘুম তো আমরা হুজুররা ভাঙাতে পারবো না, তোমাদের ঘুম ভাঙাবে কারা? তাই আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আছে না? ও এরা গান গাইলে তখন তোমরা তালে তালে এইভাবে বগল উঁচু করো আর নাচো, তখন ঘুম ভেঙে যায়। কোরআনের আওয়াজ শুনলে যাদের ঘুম ভাঙে না, বুঝতে হবে এ ঘুম আর ভাঙবে না, এই ঘুম ভাঙাবে ফেরেশতারা মুগুর মাইরা। এই কথা ঠিক কিনা জোরে বলেন? বিশেষ করে আমার ইয়াং তরুণেরা, যুবক যারা, তারা আওয়াজ দিবা, মুরব্বীরা দিলেও ভালো না দিলেও ভালো, কিন্তু যারা ইয়াং তরুণ যুবক তারা কথা বলবা, কথা বলার শক্তি দিয়েছেন কে? বলো কে দিয়েছেন? এই জন্য আমার তরুণ সোনার যুবকেরা, তোমাদের বিষয়ে কথার পরে বলবো, আগে প্রথম কথা ভালো করে বুঝে নাও। আল্লাহ তাআলা বলেন কোরআন যখন তেলাওয়াত করা হয়, যারা মনোযোগ দিয়ে শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণকারীর উপরে আল্লাহর রহমত নাজিল করে দেয়। আলহামদুলিল্লাহ কয় না মিয়া? যেখানে কোরআনের আলোচনা হয়, তেলাওয়াত করা হয়, সেখানে কি নাজিল হয়? কয় না কি নাজিল হয়? আল্লাহ বলে রহমত পাবে কারা? এক নাম্বার অন্তরের কান দিয়ে শুনবে যারা, আর দুই নাম্বার হলো আনসিতু, বক্তা যখন তার জিহ্বা নাড়াচাড়া করে, তখন তুমি জিহ্বা নাড়াচাড়া করবা না, তুমি চুপ থাকবা। কেন চুপ থাকবা? জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে আয়াত নিয়ে হাজির হয়ে গেল। এদিকে তাকান, আমার দিকে তাকান, মাথা সোজা করে বসেন। গত বছর আসতে পারি না, অনেকে গালাগালি করছেন না? কথা কই না কেন? আমারও গালাগালি করছে, কমিটির 14 গোষ্ঠীর ধুয়ে দিছে। ফিরোজ ভাই যে মানুষটা আমারে দাওয়াত দিছে, এই লোকটারও অনেকে গালাগালি করছে, ঠিক কিনা বলেন? কিন্তু কেন আসতে পারলাম না, কি কারণে পারলাম না, খবরটা কেউ আপনারা হয়তোবা নেন নাই। আরে মিয়া, একজন বক্তা মাহফিল রেখে মাহফিলে আসবেন, এটা হতে পারে না যদি কঠিন বিপদে না পড়ে। এ কথা কন না কা? এজন্য আসতে পারি না। এজন্য এই বছর কাজা কাফারা একসাথে আদায় হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। তবে আপনাদের আওয়াজ বেশি ভালো না, আপনাদের ইয়াংদের আওয়াজ আমার পছন্দ হচ্ছে না। ইয়াং মানুষ ঠাস ঠাস করে জবাব দিবেন কথার, কারণ কথা বলার শক্তি কে দিয়েছেন? কে দিয়েছেন? হ্যাঁ, কথা বলতে হবে। আল্লাহ বলেন জিবরিল আমিন যখন নবীজির কাছে আয়াত নিয়ে আসতেন, জিবরিল আমিন তেলাওয়াত করে নবীজিরে শোনায়। আল্লাহর নবী জিবরাইলের সঙ্গে তার জবানকে নাড়াচাড়া করে। আল্লাহ পাক বলেন জিবরাইল যখন আমার নবীরে কোরআন শোনায়, নবীও জিহ্বা নাড়াচাড়া করে, জিবরাইলও জিহ্বা নাড়ায়, নবীও জিহ্বা নাড়ায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না ভাইরা? বলেন তো সোনার ইয়াং ভাইরা, বলো দুনিয়াতে যত রকম গান বাজনা আছে, এই গান বাজনার ভিতরে বেশি মজা না কোরআনে বেশি মজা? কিসে বেশি মজা ভাইরা আমার? কোরআনেই বেশি মজা। তার কারণ কি? কোরআন হলো আল্লাহর কালাম। কার কালাম? কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা। মারহাবা কইতে ইচ্ছা করে না মিয়া? কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ বড় অভাব্য, কোরআন আমার আসমানি কাব্য। কথা ঠিক না বাবাজিরা? দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। আল্লাহ আকবার কয় না গা? দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে, কোরআনের কবিতা পড়ে
ফেরেশতা গণে না এমন ছন্দ ত্রিভুবনে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। না এমন ছন্দ ত্রিভুবনে ভাবেতে নব্য কোরআন আমার আসমানি কাব্য। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে, জিবরিল আমিনও পড়ে, নবীজিও পড়ে। আল্লাহ ডাকতে কয় শোনো নবী, তুমি জিহ্বাকে নাড়াচাড়া করবা না। তোমার দায়িত্ব হলো যখন তোমার সামনে কোরআন পড়া হয়, তোমার দায়িত্ব হলো মনোযোগ দিয়ে শোনা। বলেন কি যোগ দিয়ে শোনা? বলেন কি যোগ দিয়া? ও নবী, তুমি যদি কোরআনকে মনোযোগ দিয়ে শুনতে পারো, আল্লাহ বলেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আরে আল্লাহু আকবার তো বলবে সে যার ভিতরে কোরআন তেলাওয়াত শোনার পরে ইমানে ধাক্কা মারে, ঠিক কিনা যারা বলেন। কিন্তু তাকবীর তো তারা দিতে পারবে না বামপন্থীদের গোলামি করেছে যারা। কথা কয় না কে মুসলমানেরা? বলেন তো দেখি, বাংলাদেশেও এই দেশে বামপন্থীদের গোলাম আছে না নাই? যারা বামপন্থীদের গোলামি করেছেন, যারা ভারতের দালালি করেছেন, যারা পা চেটেছেন, তারা কান খুলে শুনে রাখেন, কিয়ামতের ময়দানে ওই ভারতওয়ালাদের মা কালী মূর্তি থাকবে যেখানে, আপনার জায়গা হবে সেখানে। কথা ঠিক না? গরম বাতে বিলাই বেজার, উচিত কথাই মা ওই বেজার। কোথি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। কিন্তু যার আবার কেউ নাই তার আবার কে আছে? ইয়াং ভাইয়ের আমার দিকে তাকাও, ভালো করে তাকায়া দেখো, তোমার গার্লফ্রেন্ডের চাইতে আমার চেহারা কিন্তু কম না। কথা কয় না কে? কথা কয় না কে? বরংস গার্লফ্রেন্ডের দিকে যারা তাকাও, জিনাল ইয়াদাইনিল্লাম, নবীজি বলেন, এই আমরা ভালো করে শুনে নাও, আল্লাহর হাবিব বলেন, পর নারীর দিকে যারা কোন নজরে তাকাবে, প্রতিটা নজরের বিনিময় এক একটা চোখের জিনা লেখা হবে। কি পারবেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনার দায়িত্ব হলো জিহ্বা নাড়াবেন না, স্থির রাখেন। আপনি মনোযোগ দিয়ে কোরআন শোনেন। যদি আপনি হৃদয়ের কান্দে কোরআন শুনতে পারেন, আপনার সিনার ভিতরে কোরআনকে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের হাতে। সুবহানাল্লাহ কন্যা। তাইলে বোঝা গেল, কোরআন যখন আলোচনা হয়, তেলাওয়াত করা হয়, তখন বান্দা অন্তরের কান দিয়ে শ্রবণ করবা। অন্তরের কান দিয়ে শ্রবণ করলে ওই কথা অন্তরে গেঁথে দেবেন তিনি কে? তিনি কে? এই জন্য কি মনোযোগ দিছেন সবাই? আচ্ছা, মনোযোগ দিছেন কারা কারা? ডাইন হাত খান দেখেন তো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সবাই মনোযোগ দিছে। আল্লাহ মনোযোগ আরো বাড়াই দাও। বলেন আমিন, বলেন আমিন। হাত নামান। এইবার মনোযোগ দিয়ে শোনেন 2 নাম্বার কথা। আল্লাহ পাক বলেন, যারা অন্তরের কান দিয়ে শুনে, জিহ্বাকে নাড়াচাড়া করে না। এবার আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন। এই যে যারা কোরআনকে অন্তরের কান দিয়ে আদবের সঙ্গে ভালোবেসে যারা কোরআনের কথাকে শ্রবণ করে, আল্লাহ বলেন ওই বান্দার উপরে আমি আল্লাহ পাকের রহমত নাজিল হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার রহমতের ভাগীদার আমাদেরকে খুব বানিয়ে নাও। বলেন আমিন। তাহলে সূরা আরাফের 204 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল, কোরআনের বক্তব্য যেখানে হয় আল্লাহ পাকের রহমত সেখানে নাজিল হয়। কথা ঠিক কিনা? এইবার বলেন তো দেখি, এই সমস্ত মাহফিলে কোরআনের কথা হয় কি হয় না?
মাইন্ড করবেন না, রাগ করবেন না, আমি সবাইকে বলছি না, অপরাধী যে তারে বলতেছি। বিগত দিনে এই কোরআনের মাহফিলে কিছু লোকেরা বাধা দিয়েছে, মাহফিলগুলাকে বন্ধ করেছিল, কি করে নাই? কি বন্ধ করছিল কিনা? বাধা দিছিল কিনা? শোনেন, যারা বাধা দিয়েছিল খালি ওনাদেরই দোষ না। এখন তো ওনারা দেশে নাই, ওনাদের অনেকেই বিদেশে। কোথায় কোথায় বলো ভাইরা? এটা যারা টিকটক ম্যান তারা বুঝে ফেলাইছে কোন জায়গার ডায়লগ, ঠিক কিনা জোরে বলো। ওনারা এখন কোথায় বলেন তো? আরে না, বিদেশে না, বিদেশে। এটা টিকটক ম্যানরা বুঝে ফেলাইছে কোন জায়গার ডায়লগ, কথা ঠিক কিনা এক ভাইরা? কিন্তু ওনারা তো বিদেশে, ওনাদের কর্মীরা এখন বাধা দিচ্ছে না। কিন্তু 5 আগস্টের পরে বিভিন্ন মাহফিলে যারা বাধা দিচ্ছে এরা কারা? এরা কারা? মনে রাখবেন, আলেমদের বিরুদ্ধে যারাই যাবে, যেই দলই যাবে, তাদের পালানোর টাইম বাংলাদেশের মুসলমান আগামীতে আর দেবে না, কথা ঠিক কিনা জোরে বলে। ওনারা তো 45 মিনিট সময় পাইছিল, কি কথা কোন? কিন্তু ইদানিং মাহফিলে যারা বাধা দিচ্ছে এরা যদি ভালো না হয়, ওই ভূমিকাতেই যদি তারা যায়, তাহলে 45 সেকেন্ড পালানোর জন্য তারা পাবে না, কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আমরা কারো নাম নিয়ে বলি নাই, অযথা কোন কথাকে নিজের গায়ে যারা জড়িয়ে নেবে বুঝবেন তারাই হলো সেই দলের মানুষ, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, যারা মনোযোগ দিয়ে কোরআন শুনে তাদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয়। রহমত কে নাজিল করে ভাই? কিন্তু একটা প্রশ্ন করি, এই দেশে কোরআনের মাহফিল বন্ধ করা হয়েছে অনেকবার, কিন্তু খোলা হয়েছে সিনেমা হল, খোলা হয়েছে বিভিন্ন পার্কের দরওয়াজা। কি যুবকরা কথা বলা কেন? এখন আমরা কোন জেলাতে আছি? রংপুর। এটা কি সদরে? সদরে না, রংপুর জেলাতে তো পার্ক নাই। কি কয় ইয়াংরা কথা কয় না কে? একদম গিরে গাট্টি ছুটে লব, কথা কবরা। রংপুর জেলাতে পার্ক আছে না নাই? এই যে পার্ক যারা বানাইছে, আর তোমরা যারা জোড়াই জোড়াই পার্কে যাও, মনে রাখবা তোমরা গুনাহ করো, তোমাদের এক এক ভাগ গুনাহ পার্ক যারা বানাইছে তাদের আমল নামায় ফিলাক্সিলোডের মতো প্রবেশ করে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য পার্ক যারা বানাইছো আর এই পার্কে যারা যাও তাদের একটু সরে সরে বলে যায়, বাংলার পার্কের গাছের গোড়ায় যুবক যুবতী জোড়াই জোড়াই। ঠিক আসতে কোশকা ভয় লাগে বেটা? হ্যাঁ হ্যাঁ জোরে বলো, ঠিক কিনা? বাংলার পার্কের গাছের গোড়ায় যুবক যুবতী জোড়াই জোড়াই। এ কথাকে মিথ্যা না সত্য বলেন? মানুষ না কুকুর যায় নাচে না, মানুষ না পশু যায় নাচে না, ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় কুত্তা কুত্তি জোড়াই জোড়া। বিবাহের পূর্বে কান খাড়া করে শোনো তরুণেরা, পর্দার আড়ালে মা বোনেরা কে আছে? আছে? যুবতী বোনেরা কান খাড়া করে শুনে নাও, বিবাহের পূর্বে যারা প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, বালহুম আদল, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, এদের চরিত্র কখনো সারফে জানোয়ারের মতো। যারা অবৈধ প্রেম করে কখনো কখনো তাদের চরিত্র জানোয়ারের চাইতেও নিচে। কি কথা কন না কেন? এদের চরিত্র জানোয়ারের পশুর চাইতেও নিকৃষ্ট। কারণ পশুর বিবেক নাই, বুদ্ধি নাই। পশু রাস্তাঘাটে জোড়া লাগতেই পারে,
তুই মানুষের বাচ্চা হয়ে মুসলমানের বাচ্চা, তোর সমাজ আছে, ধর্ম আছে, শরীয়তের বিধান আছে, এই বিধানকে লঙ্ঘন করে যারা অবৈধ সম্পর্ক করে পার্কের গোড়াইকে যারা জোড়া লাগে, এরা কুত্তার চাইতেও খারাপ। কি কথা কি ভুল না ঠিক? অবৈধ প্রেম করবি আর কেউ করবা? ভাইরা করবা? আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। সিনেমা হল বাংলাদেশে আছে না নাই? কোন সরকার ক্ষমতায় আসার পরে এই দেশে সিনেমা বন্ধ করলো না, পার্কের দরজা বন্ধ করলো না, কিন্তু বিগত দিনে বহুত লোকেরা কোরআনের মাহফিল বন্ধ করেছে যেখানে আল্লাহর রহমত নাজিল হয়। কথা ঠিক কিনা? এ জাতির কপাল তো এমনি পড়ে না রে ভাই। যেইটা বন্ধ করা দরকার সেইটা বন্ধ না করে যেইটা খুলে রাখা দরকার ওইটা বন্ধ করে। এই ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গা কি বলে শোনেন। কোরআনুল কারীম শ্রবণ করে যারা, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, তাফসীর করা হয়, শুধু রহমত নাজিল হয় না। আগে আল্লাহু আকবার জোরে কোন, কোন আল্লাহু আকবার। চাচা আমার দিকে তাকান, কি দেখেন? এদিকে তাকান। কোরআন শোনাচ্ছি চাচা, কারণ নবীজি বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই সমস্ত গার্জিয়ান জান্নাতে যাবে না যারা দায়ুস। যারা কি? যারা কি? ছাতা কানেও শুনি কম, বলেন জোরে কোন। যারা কি? দায়ুস কারে বলা হয়? আল্লাহর হাবিব বলেন দায়ুস হলো ওই সমস্ত গার্জিয়ান মুরব্বীরা, তার ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, খোঁজ খবর রাখে না, শাসনও করে না, কিছুই বলে না, অবহেলা করে ছেড়ে দেয়। এমন গার্জিয়ান আছে না নাই? আছে না? আল্লাহর হাবিব বলেন সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। এই নবীজি বলেন তিন প্রকার মানুষের জন্য জান্নাত হারাম। বলো কয় প্রকার মানুষের জন্য জান্নাত হারাম? এক নম্বরে মুদমিনুল খামার, পৃথিবীতে যারা নেশা করে নেশাখোরদের জন্য জান্নাত হারাম। দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন, দুই নম্বরে যে সমস্ত সন্তানেরা পিতামাতার কথা শোনে না তাদের জন্য জান্নাত হারাম। এই পয়েন্টটারও পরে বলবো আমরা আগে মূল কথাটা বুঝে নেই। এই তিনটে পয়েন্ট মনে রাখেন, তিন প্রকার মানুষের জন্য জান্নাত হারাম। এই তিনটে পয়েন্ট আমরা বিস্তারিত আলোচনা আরো পরে করব ইনশাআল্লাহ। এবার আল্লাহর বক্তব্য শোনেন। আল্লাহ পাক বলেন যেখানে কোরআনের আলোচনা হয় খালি রহমত নাজিল হয় না, সেখানে হিদায়াতও হয়। সুবহানাল্লাহ কয় না? সেখানে কি হয়? রহমতের সাথে হিদায়াতও। এই ব্যাপারে একটি ঘটনা শোনেন, কান খাড়া করে শোনেন, বেশি নাড়াচাড়া গুতাগুতি করেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। এদিকে আবু জাহেলরা প্রতিনিয়ত নবীজির বিরুদ্ধে লেগে গেছে। আর আল্লাহ পাক বলেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ পাক বলেন নবী কোরআন দিয়ে কথা বলেন, কি দিয়ে? না কি দিয়ে? ও নবী মনে রাখবেন, জালিমের সামনে, কাফের বেঈমানের সামনে কোরআন দিয়ে কথা বলার চাইতে বড় কোনো জিহাদ আর হতে পারে না। ঠিক কিনা? বিগত দিনে জালিমদের সামনে আমরা যারা হক কথা বলেছি আমাদেরকে গালি দেওয়া হয়েছিল, মামলা দেওয়া হয়েছিল, হামলা করা হয়েছিল। 4 বছর 5 বছর 10 বছর 13 বছর করে এদেশের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করা হয়েছিল। ঠিক কিনা? হয়েছিল কিনা বলেন?
আল্লাহ বলেন নবী আপনি কোরআন দিয়ে কথা বলেন, কোরআনের দাওয়াত দিয়ে যান। ঠিক নবী যখন কোরআনের দাওয়াত দেয়, আবু জাহেলের মাথা তখন খারাপ হয়ে গেছে। এবার আবু জাহেল প্রতিনিয়ত নবীরে ডিস্টার্ব করে, নবীকে উৎখাত করার চেষ্টা করে। কিন্তু বলেন নবীর ইজ্জত বাঁচাবে কে? আরে কথা কয় না, ইজ্জত কে বাঁচাবে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলে হাবিব আপনি চিন্তা করবেন না, দাওয়াত দিতে থাকেন। ও নবী আপনি মনে রাখবেন মানুষের সকল অনিষ্টতা থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। সুবহানাল্লাহ কন্না মিয়া, নবীরে কে বাঁচাইছে? এবার শুনেন, এই আবু জাহেল লোকটা কত বড় মারাত্মক খারাপ মানুষ ছিল। এদিকে তাকায় শোনেন, চাচারা ভালো করে শুনবেন। এই আবু জাহেল চিন্তা করে মুহাম্মদ অপমান করা যায় কেমনে? অপমান, কিন্তু মান দেওয়ার মালিক কে? আবু জাহেল নবীর অপমান করবে, মান দেবে? এদেশের জালিমেরা আলেমদেরকে অপমান করতে চেয়েছিল, মান দিয়েছে কে? বলেন মান দিয়েছে কে? মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে অনেকে অনেক কথা বলেছিল। কেউ মাইকে বলতো আজহারি মাজহারি, তিরস্কার করে নামটা বলতো। যারা ওই দিনে বলেছে তাদের অস্তিত্ব নাই, এখনো যারা মাইক ধরে আজহারি মাজহারি বলে আগামীতে বাংলাদেশে তাদের অস্তিত্বও থাকবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। কথাবার্তা হুশ করে বইলেন, কথাবার্তার সাবধানে বইলেন। এই দেশে আলেমদেরকে মাইনাস করে কোন চান্দুরায় ক্ষমতায় থাকতে পারে নাই। আরে কথা কর না কামিয়া। সুতরাং আলেমদেরকে মাইনাস করে অ্যাবাউট করে কোন চান্দুর বাচ্চায় ক্ষমতায় যেতেও পারবে না, ক্ষমতায় থাকতেও পারবে না। আলেমদের সাথে যারাই বেয়াদবি করেছে তাদের পতন যেমন হয়েছে, এখনো টুকটাক যারা বেয়াদবি শুরু করেছে তাদের পতন আগামীতে নিশ্চিত বাংলাদেশে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মান কে দেয়? কে দেয়? ওই যে জামালপুরের টাকলা মুরাদ, সবাই চেনেন না? টাকু মুরাদ। এই শোনেন একটা কথা বলি, একটি দল পরিপূর্ণ খারাপ হয় না, দলের কিছু লোকের উল্টা পাল্টা বক্তব্যের কারণে মানুষ দলকে ঘৃণা করে। কথা ঠিক কিনা বলেন? যেমন আওয়ামী লীগের কাউয়া কাদের আছে না? কথা কয় না কে? এই কাউয়া কাদের এই ফাজিল লোকটার কারণে এদেশের অধিকাংশ লোক আওয়ামী লীগকে ঘৃণা করে। কথা ঠিক কিনা বলেন? এই ধরনের কিছু কাউয়া মার্কা লোক বিএনপির ভিতরেও আছে, এই ধরনের কাউয়া মার্কা লোক কিছু জামাতের ভিতরেও আছে, এই ধরনের কাউয়া মার্কা লোক প্রতিটা দলে দুই চারটা থাকে। এই কাউয়া টাইপের মানুষের কারণেই একটি দলকে মানুষ ঘৃণা করতে বাধ্য হয়। কথা ঠিক কিনা জোরে বলেন? তাই কথাবার্তা হুশ করে বলবেন, আলেমদের সাথে বেয়াদবি করবেন না। এদেশের আলেমদেরকে মাইনাস করে এই দেশ কখনো চূড়ান্ত পর্যায় শিখরে যেতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ভাইয়ের আমার? সম্মানে মালিককে। এখন ইদানিং দেখতে পাচ্ছি আজহারির বিরুদ্ধে ওই তাহেরি গ্রুপ খুব বেশি লাগছে। তিনি নবীকে কাউয়া বয় বলেছেন, নবীকে রাখাল বলেছেন, এই জন্য তারা খুব চেঁচাচ্ছে, হ্যাঁ নবীর সামনে বেয়াদবি করেছে। আরে যারা আজহারির সাথে বেয়াদবি করে কথা বলে, আজহারির মাহফিলে যে কয়টা এরকম রড লাইট থাকে, লাইট যে কয়টা লাইট থাকে, ওই সমস্ত লোকদের মাহফিলে ওই কয়টা লোক হয় না। কথা বলেন ঠিক কিনা? জনপ্রিয়তা দেখে জলাপোড়ার কিছু নাই, ইজ্জতের মালিক আল্লাহ। তোরা যত বেশি আজহারিকে নিয়ে বাজে কথা বলবি তত বেশি জনপ্রিয়তা আজহারির আল্লাহ বাড়াই দেবে। কথা ঠিক কিনা জোরে বলে না? ঠিক না ভাইরা আমার? সেদিকে গেলাম না, আমরা মূল কথায় চলে যাই। আবু জাহেল লোকটা আমার নবীরে কষ্ট দেবে মনে মনে ফন্দি করলো। মুহাম্মদ অপমান করা যায় কেমনে? এবার একটা ফন্দি পাকাইলো, খেয়াল করেন। ফন্দিটা হলো মুহাম্মদকে যেখানে পাবো সেখানে অপমান করব। এই চিন্তা করে আল্লাহর নবীরে খুঁজতেছে আবু জাহেল, মুহাম্মদ কোন জায়গায় আছে। খুঁজতে খুঁজতে নবীরে পেয়ে গেল রাস্তার মাঝখানে। ডাক দিয়ে বলে মুহাম্মদ একটু দাঁড়াও। নবীজি দাঁড়িয়ে পড়লেন। নবী তো আদবের নবী, সুবহানাল্লাহ কর না। নবী কিসের নবী? ইয়াংরা কর, নবী কিসের নবী?
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, উত্তম আদর্শ যদি নিজের জীবনে সেট করতে চাও তাইলে একজন মানুষকে ফলো করো। তার নাম কি? কি নবী? মুহাম্মদ। আপনি সাসানি মিয়া, সুন্দর করে নামটা বলেন, মুহাম্মাদুর, পরিপূর্ণ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে উত্তম আদর্শ যারা চাও তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনকে ফলো করো, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনে মানুষের জন্য এমন কোন সাবজেক্ট নয় যা মুহাম্মাদের জীবনে নাই। আল্লাহু আকবার কয় না? মুহাম্মদ শ্রেষ্ঠ শিক্ষক, মিলান, কথাকে মিলান। মুহাম্মদ শ্রেষ্ঠ স্বামী, মুহাম্মদ শ্রেষ্ঠ ইমাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ বক্তা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ডাক্তার। সুবহানাল্লাহ কয় না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ রাজনীতিবিদ। কথা ঠিক কিনা? আমার নবীরে আপনি কোন সাইড থেকে ফেলে দিতে পারবেন? পারবেন ফেলে দিতে? তাইলে রাজনীতির অঙ্গনেও যারা নবীকে মাইনাস করে রাজনীতি করে, এদের রাজনীতি কুফরের রাজনীতি। এদের রাজনীতি তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই বাংলার মুসলমান শুনে রাখেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এটা আমার জানার বিষয় নয়। আমার বক্তব্য হলো, আল্লাহর রাসূলের আদর্শ যাদের রাজনীতির ভিতরে নাই, ওই রাজনীতি আবু জাহেলের শিখানো, আবু জাহেলের শিখানো, আবু জাহেলের শিখানো। ঠিক কিনা কথা বলেন? মুসলমান এই জায়গাতে নবীর আমরা ভুলে গিয়েছি। আমরা নামাজের বেলায় নবীরে ফলো করি, মিলাদের বেলায় নবীরে ফলো করি, জিকিরের বেলায় নবীরে ফলো করি, কিন্তু রাজনীতির বেলায় নবীরে মাইনাস করা হয়েছে। বলেন হয়েছে কি হয় নাই? কথা কান হয়েছে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদ তোমাদেরকে যা দিয়েছেন তোমরা গ্রহণ করে নাও, আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো তোমরা। সুবহানাল্লাহ কয় না? এবার আবু জাহেল আমার নবীরে খোঁজে, খুঁজতে খুঁজতে রাস্তার মাঝখানে পাওয়া গেছে। কয় মুহাম্মদ একটু দাঁড়াও। নবীজি দাঁড়িয়ে পড়েছে। কয় কি বলবেন বলেন? শোনো মুহাম্মদ, আর আমি কোনো দ্বন্দ্ব চাই না। কয় তাইলে কি চান? কয় একটা প্রশ্ন করব তোমাকে, যদি জবাব দিতে পারো তাহলে আমি মনে করব তুমি সত্য নবী। নবীজি মনে মনে খুশি, দেখে না কি প্রশ্ন করে। কয় বলেন কি প্রশ্ন? কয় শোনো, প্রশ্ন মুখে করব না, প্রশ্ন হবে হাতের ভিতরে। কয় কেমনে? এবার আবু জাহেল আল্লাহ নবীর সামনে হাত দুইটা রকম সামনে দিলেন, এইভাবে মুষ্টি করে বললেন, মুহাম্মদ শোনো, আমার এই হাতের ভিতরে কি আছে, যদি তুমি না দেখে বলতে পারো তাহলে আমি কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। না না না, সুবহানাল্লাহ, ফেরত নেন, ফেরত নেন। ও শয়তান তো কালিমা পড়ে নাই, কিন্তু বলতেছে যদি তুমি না দেখে কইতে পারো আমার হাতের ভিতরে কি আছে তাহলে আমি কালিমা পড়ব। আচ্ছা বলুন, গায়েবের মালিক নবী না আল্লাহ? আপনাদের আকীদা কোনটা? গায়েবের মালিক কে? বলেন কে? পৃথিবীর কোন নবীরা গায়েব জানতো? আমরা গায়েব জানি। গায়েবের একচ্ছত্র মালিক কে? কিন্তু এই দেশের সুন্নি জনতা, সুন্নি নামের কিছু লোকেরা বিশ্বাস করে যে নবী নাকি গায়েবের মালিক। আরে নবী গায়েবের মালিক না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ কয় আমার নবী মুহাম্মদ নিজের থেকে কোনো কথা বলেন না, আমার নবী যা বলেন ওহির মাধ্যমে আসা কথা বলেন। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে গায়েবের মালিক কে? এটা মনে থাকবে তো? পৃথিবীর কোন পীর বুজুর্গ গায়েব জানে? কয় না। আপনারা এই বিশ্বাস করেন? আব্দুল কাদের জিলানী গায়েব জানতো? খাজা মঈনুদ্দিন গায়েব জানতো? আরে যেখানে নবী রায় গায়েব জানে না, পীর গায়েব জানবে কিভাবে? এগুলা মাথায় রাখবেন। আবু জাহেল কয় মুহাম্মদ এই যে হাতের মুঠ করে দিলাম, ভিতরে কি আছে না দেখে বলতে হবে। আচ্ছা কোন এটা কি সম্ভব?
না দেখে কি আছে নাকি বলা যায়? কিন্তু কোরআনুল কারীম বলে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার বলেন। কোরআন এদিকে তাকান, কথা কি শুনতেছেন আপনারা? আল্লাহ বলেন কাফেররা যখন আমার নবীরে প্রশ্ন করে, নবী যখন প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, কাফিরদের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর উদাহরণের মাধ্যমে, সুন্দর জবাবের মাধ্যমে, সুন্দর ব্যাখ্যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের প্রশ্নের জবাব নবীর কাছে ওহীর মাধ্যমে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো মুহাম্মদ হাতের ভিতরে কি আছে না দেখে বলা লাগবে। নবীজি চুপচাপ করে দাঁড়িয়ে আছেন। একটু পরে ডাক দিয়ে কয়, শোনেন, আপনার হাতের ভিতরে কি আছে এটা আমি মুখে বলবো না, তবে আপনার হাতের ভিতরের বস্তু যদি আমার সঙ্গে কথা বলে তাইলে ব্যাপারটা কেমন হবে? আল্লাহু আকবার কন্যা। আবু জাহেল কয়, মুহাম্মদ শুনে রাখো, আমার হাতের ভিতরে কি বস্তু আছে তুমি জানো না, কিন্তু এই বস্তু যদি তোমার সঙ্গে কথা বলে তাহলে তুমি মনে রাখো আমি কথা দিলাম, একবার নয় দুইবার নয়, তুমি যতবার বলবা আমি ততবার কালিমা পড়তে রাজি হয়ে যাব। নবীজির দিলটা বড় হয়ে গেল। এবার আল্লাহর নবী তার চোখ মোবারক দিয়া হাতের দিকে, কবজার দিকে নজর করে তাকালেন। বলেন তোমার ভাইয়েরা, আল্লাহর নবীর চোখের ভিতরে রহমত আর বরকত আছে না নাই? আছে না নাই? রাহমাতুল লিল আলামিন চোখ দিয়ে হাতের দিকে নজর করে তাকালেন। যখন নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে তাকালেন, আবু জাহেলের হাতের ভিতরে যেই বস্তুগুলা ছিল, কি ছিল? তাফসীরে আসছে হাতের ভিতরে ছোট্ট ছোট্ট পাথরের কয়েকটা টুকরা ছিল। পাথরের টুকরা। কিসের টুকরা? আল্লাহর নবী যখন হাতের দিকে নজর করে তাকালেন, পাথরের টুকরার ভিতর থেকে গুন গুন করে আওয়াজ বের হতে লাগতেছে। সুবহানাল্লাহ কয় না? যখন নাকি আওয়াজ বের হয় তখন আবু জাহেল চিন্তা করে, সম্মান তো চলে গেল, অপমান কি হয়ে গেলাম, ধরা কি খেয়ে গেলাম, হাতের ভিতর আওয়াজ কেন বের হয়? এইবার চিন্তা করে কি করা যায়। হাত দুইটাকে জোরে জোরে চাপ দেয়া ধরে যাতে আওয়াজ বের না হয়। কিন্তু বলেন ভাইয়ার আমার, বিগত দিনেও কাফির বেঈমানেরা আলেমদের কণ্ঠকে চাপ দিয়ে ধরেছিল যাতে হক কথা বলতে না পারে, কিন্তু ওরা চাপ দিয়েছে যতবার এই জমিনে কুরআনুল কারীমের হক কথা হয়েছে ততবার। কথা ঠিক কিনা বলেন? হাতের মুষ্টি ধরে আবু জাহেল জোরে জোরে চাপ দেয় যাতে কি বের না হয়? কি বের না হয়? যাতে আওয়াজ বের না হয়। কিন্তু মজার ব্যাপার হলো আবু জাহেল হাতের মুষ্টিতে চাপ দেয়, যত জোরে আওয়াজ বের হয় তত জোরে আল্লাহু আকবার কয় না মুসলমান? এ খেলা কার? এ খেলা কার? আরে তোমরা কি খেলবা? আসল খেলা কে খেলবে? আসল খেলা এইবার আবু জাহেল চিন্তা করে, মহা মুসিবত, মহা জ্বালা। হাত দুইটাকে বগলের মাঝখানে নিছে যাতে আওয়াজ। এখানে একই ঘটনা ঘটলো, যত জোরে চাপ দেয় আওয়াজ তত জোরে বের হয়ে যায়। এবার মহা মুসিবত। চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। হাত দুইটা ধরে দুই উড়ুর মাঝখানে রেখে শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়া দিল চাপ। মজার ব্যাপার হলো শক্তিও নাই, শক্তিও ফুরিয়ে গেছে, চাপ দেওয়ার শক্তিও আর নাই। এবার চূড়ান্ত ভাবে হাতের ভিতরে থেকে আওয়াজ বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। আওয়াজ যখন বের হলো, আবু জাহেল কথা দিয়েছিল আমি কালিমা পড়বো, একবার না যতবার বলবা ততবার। কিন্তু বারবার আইসিনার আবু জাহেল হাতের পাথরগুলি ফেলে দিয়া হাতটা এরকম জারি মেরে
বাড়ির দিকে দৌড় মেরেছে। নবী কয় চাচা দাঁড়ান, আপনি কথা দিলেন কালিমা পড়বেন, মুসলমান হবে, এখন আপনি দৌড় মারেন কেন? আবু জাহেল কয় মুহাম্মদ তোমার কাছে আর দাঁড়ানো যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। আরে ঘুমাই গেছে রে, কথা কয় না কেন? নাউজুবিল্লাহ পড়েন। কয় কেন দাঁড়ানো যাবে না? কয় শোনো মুহাম্মদ, এতদিন জানতাম তুমি ছোটখাটো জাদুকার। নাউজুবিল্লাহ কয় না। আজকে আমার হাতের পাথরকে তুমি কথা বলায়া সারছো, তার মানে হলো তুমি অনেক বড় জাদুকার। সুতরাং মুহাম্মদ জাদুকরের সামনে দাঁড়ানো যাবে না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি জাদুকর ছিল? এই নবী কি জাদুকর ছিল? কেউ তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহর কোরআন প্রমাণ করে সত্যি তুমি পয়গম্বর। আল্লাহু আকবার, জোরে বলেন। কাফেররা কয় মুহাম্মদ জাদু, এবং কাফেররা এই কোরআনকেও জাদুর কিতাব বলেছে। আসলে কোরআনও জাদুর কিতাব না, নবীও জাদুকর। এই জাদুকর ছিল নবী? ইয়াংরা কথা বলেন, নবী কি জাদুকর ছিল? আবু জাহেল সারা জীবন চেষ্টা করেছে নবীর অপমান করার জন্য, কিন্তু মান বাড়াইছে কে? জোরে কান, মান বাড়াইছে কে? এখন আমার প্রশ্ন হলো, পৃথিবীতে নবী কয়জন আছে? একজন আছে? কি কয় আপনারা? কি কথা কন না কে? পৃথিবীতে নবী কয়জন আছে? নবী নাই, কিন্তু বলেন তো নবীর সিনাতে যে কোরআন ছিল ওই কোরআন আছে না নাই? আচ্ছা, নবী নাই, কিন্তু নবীর সিনাতে যেই কোরআন ছিল ওই কোরআন অন্তরে যারা ধারণ করে, কোরআনের জ্ঞান যারা অর্জন করে, তাদেরকে কি বলা হয়? কি? হ্যাঁ, কি কয়? হাফেজ। আচ্ছা, ভালোই কইছেন, আলহামদুলিল্লাহ। তাদের হাফেজ বলা হয় যারা 30 পারা কোরআন মুখস্থ করে তাদেরকে। কিন্তু কোরআনের ব্যাখ্যা যারা বোঝে, ব্যাখ্যা যারা দিতে পারে, তাদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী নয় পৃথিবীতে, কিন্তু নবীদের কাজ করতেছে নায়েবে নবী, আলেম উলামা। ঠিক কিনা কথা বলেন? এখানে একখান হাদিসের অংশ শোনাই দেই ভাই, নড়াচড়া করেন না। যাদের কলমে, যাদের সিনাতে কোরআন আছে, 30 পারা কোরআন যারা মুখস্থ করে, এই যে মাথায় পাগড়ি দিলাম, তাদের কি বলা হয়? কোন সবাই কান কি বলা হয়? একজন হাফেজ কোরআন সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবে। কয়জন হাফেজ? কিন্তু আপনারা যারা বাচ্চাদেরকে আগডুম, বাগডুম, ঘোড়ার ডুম, ছাতার ডুম, পাদের ডুম পড়ান, আম পাতা জোড়া জোড়া, টাইনি টুনি সিঁড়ি ফেলা, হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া খাড়া 2 কোণ শিং, এই মিথ্যা বাজে শিক্ষা এদেশের বাচ্চাদেরকে দেওয়া হয় কিনা? হ্যাঁ, কথা কয় না? হয় কিনা বলেন? এই শিক্ষা যারা বাচ্চাদেরকে দেন, অথচ সকালবেলা মাদ্রাসায় পাঠান না, মক্তবে পাঠান না, যারা বাচ্চাদেরকে একদম একদম ঘোরাড্ডুম শিক্ষা দেন, মাদ্রাসায় মক্তবে দেন না, কোরআন শিখান না, লিখে রাখেন বুড়াকালে ওই বাচ্চার হাতের জুতার বাড়ি আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। কথা কন না যে আপনি লাগাবেন নিম গাছ আর আশা করবেন আমের, তাকে হবে? বাচ্চাদের কোরআন শিখাবেন না, দিন শিখাবেন না, আর খেদমতের আশা করেন, এটা কশ্চিন কালে হবে না। কথা ঠিক কিনা বলেন? মান জাআলাল কুরআন ফাস্তাজহারা ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। গভীর রাত আমার দিকে তাকান, কিয়ামতের ময়দান একজন হাফেজে কোরআন, যে হালালকে হালাল মেনেছিল, হারামকে হারাম মেনে চলেছে, কিয়ামতের মাঠে আল্লাহ কয়, হাফেজ সাহেব রে, তুই তো আমার মুমিন বান্দা, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ কর। এইবার হাফেজ তো জান্নাতে কদম রাখবে না। কেন রাখবে না? হাফেজ বলবে, আল্লাহ আমার আব্বা কোথায়, আমার মা কোথায়, আমার উস্তাদ কোথায়, আমি যার বাড়ি খাইয়া পড়াশোনা করেছি তিনি কোথায়? এইভাবে করে একজন নয়, 2 জন নয়, একজন আমলদার হাফেজ কোরআন, যাদের নামের আগে জাহান্নাম লেখা হয়ে গিয়েছে, এমন 10 জন জাহান্নামীর সুপারিশ করে হাফেজে কোরআন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
এত বড় মজার কথা, ভিতরে সুবহানাল্লাহ নাই? হ্যাঁ, সব ফুরাই গেল সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। চাচা কথা তো কবা না, কথা কবরে গেলে ফেরেশতারা কয় ছাড়বে কিন্তু। হ্যাঁ, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মর্দদ শয়তান, ভেগে যাবে মর্দদ শয়তান, বাজবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা ঠিক না? আর যারা বাচ্চাদের কোরআন শিখায় না, মিলিয়ে নেন কথাটা, মিলিয়ে নেন, মিলিয়ে নেন। আপনি যদি মারা যাবেন, আপনার জন্য সূরা ফাতিহা পড়বে না, ইখলাসও পড়বে না, 6 মাস পর আপনার কবরে রাস্তাও চিনবে না। কথা বল না, 1 বছর পরে আপনার কবরের কিনারে দিয়ে যাবে আর বিড়ি টানবে, দোয়া করবে না। কিন্তু হাফেজ ছেলে, কোরআনওয়ালা ছেলে, আলেম ছেলে, যারা কোরআন শিখাইছিলেন, এই বাচ্চাটা প্রতিটা শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে আপনার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে, ঠিক কিনা? আর মনে রাখবেন, আলেম ছেলে, হাফেজ ছেলে কোনোদিন তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে না। এই বউ মানেন তো গার্ফ মারি, কথা কই না পাবলিক? হ্যাঁ, এই কথা কোন ঠিক কিনা মিয়া? কোন হাফেজ, কোন আলেম বলেন বাংলাদেশে তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখছে একজন হুজুরের নাম কোন? ভাইরা আছে, আপনাদের জানা আছে? কিন্তু আমি বলতে পারবো অসংখ্য মাস্টার্স কমপ্লিট বলো ছেলেরা ঢাকা শহরে ফ্ল্যাটে থাকে, বৃদ্ধা বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখে। বাপ মারা গেছে, ছেলে লন্ডন থেকে বাড়ি আসছে। কোথা থেকে? কোথা থেকে? সবাই কান্দে, ও কান্দে, বাপ তো কান্দা তো লাগেই, কিন্তু মুখ দিয়ে কিছু বাইরে হয় না, চুপচাপ দাঁড়িয়ে আছে। চাচাই বলে আব্বার জন্য দোয়া কর। সন্তান ডাকতে বলে, চাচা আপনি তো জানেন না, মানুষ মরে গেলে নীরবতা পালন করতে হয়। কি পালন করতে হয়? নীরবতা পালন করবে না, করবে কোন ছাতা? কারণ পড়ছে ইংলিশ মিডিয়ামে, সূরা ফাতিহা তো জীবনে শিক্ষা নাই, ঠিক কিনা? কোরআন বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার কয় না? ইয়াং আমার দিকে তাকা, আমার দিকে তাকা ভাই, কাজে লাগবে। আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছি সহজ করে যাতে উপদেশ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ কর। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন তেলাওয়াত শিক্ষা করা এটা নফল না ফরজ? কানে কম শুনি তো, জোরে কর। এখন যদি আমি এক এক করে ধরি, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়েন, 99 জন ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। কি কথা কয় না? কা নামাজ ভঙ্গের যতগুলি কারণ আছে, 1 নাম্বার কারণ নামাজে কোরআন অশুদ্ধ তেলাওয়াত করা। কি কথা কয় না? কা এই বাচ্চাগুলো আমি দোষ দেব না, দোষ হলো বাপ আর মার। এই কথা কর না? কা ছেলের স্মার্ট বানাবে, স্মার্ট দাঁড়িয়ে মুতা শিখাবে। এমন স্মার্ট বানাইলে তোমার ছেলেরে মুরব্বি দেখলে সালাম কালাম দেয় না, আদব কায়দা নাই। ক্লাস 9-এ পড়ে। কি হ্যাঁ কথা কয় না? যে
স্কুল কলেজ যারা পড়ে বলো তো সত্য কথা, 8-9 পোলাপান বিড়ি টানে না? আমার মাদ্রাসার কোন ছেলেটা বিড়ি টান আপনারা বলেন? কথা কয় না কিসের জন্য? হ্যাঁ আছে, দেখছেন আপনারা, দেখছেন? এইগুলি বাচ্চাদের দোষ নয়, এইগুলি গার্জিয়ানদের সিদ্ধান্তের কারণে হয়। গার্জিয়ানরা এই ভুলটা করবেন না। জীবনের সব শিক্ষার আগে বাচ্চাদের কোন শিক্ষা দেবেন? কথা কয় না, আজ মজা পাইলাম না রে বস করে। সব শিক্ষার আগে কোন শিক্ষা? যদি কোন এই শোনেন, নবীজি বলেন দেন, নেককার আলেম হাফেজ সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, ওই সন্তানের চোখের পানি চোখের কণা থেকে গড়িয়ে নাকের মাথায়, চোখের কণা থেকে নাকের মাথায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাপ মার কবরের আযাবকে আগেই মাফ করে দেয়। আর সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামহুমা, এই দোয়াটা জানেন? জানেন আপনারা? তাহলে পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান বাপ মার জন্য এই দোয়া যদি করে, আল্লাহ বাপ মার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন মিয়া? কিন্তু বাচ্চারে পড়াইছেন আকডুম বাগডুম গোড়ার ডুম, আম পাতা জোড়া জোড়া হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এই ছাতা আবাস আবার নোংরা কথা বাচ্চাদেরকে যারা পড়াইছেন, আপনার জানা যায় দাঁড়াবে ঠিকই, কিন্তু জবান দে আল্লাহর কালাম বের হবে না, ঠিক কিনা? এই ছাতা শিখায় লাভটা কি? যেই মুসলমানের বাচ্চা ইংলিশে কথা বলে, আরবি শুদ্ধ করে পড়তে পারে না, ওই শালার চাইতে মূর্খ একটাও নাই। কি কথা কন না? ইংলিশে কথা বলে, আল্লাহর শব্দ যে জানে না, ওর চাইতে মূর্খ আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। আর যে মানুষ হয়তো ইংলিশ জানে না, বাংলা শুদ্ধ করে বলতে পারে না, কিন্তু কোরআনুল কারীম অতীব শুদ্ধ করে তেলাওয়াত করে, কোরআনের ব্যাখ্যা বোঝে, আমল করে, তার চাইতে শিক্ষিত আল্লাহর জমিনের একটাও হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন তোমরা যারা জানো না, আহলে ইলম ওয়ালা যারা, তাদের কাছ থেকে জেনে নাও। কে বলেছেন? এই যে যারা কোরআন শেখে, এই আলেমদের মর্যাদা দিয়েছেন কে? হয় না, কে দিয়েছেন? কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহর কথা শোনাচ্ছি, রাত একটু গভীর হয়ে যাচ্ছে, মনে কষ্ট নেবেন না, কারণ বাঙালি এমন মানুষ আছে ভোর 4টা পর্যন্ত হিন্দুদের পূজায় রাত কাটাইছে। বলেন আছে না? না, এই আংরা কথা বলা আছে না? অনেক মুরব্বী যাত্রার প্যান্ডেলে আগেকার দিনে সময় কাটাইছে ভোর 4টা পর্যন্ত। কালুর গাজীর গান, শরিয়াতি গান, মারফতি গান, এদেশে কি হয়? আগে হইতো না, এখন তো হবে না। এখন ঘরে ঘরে রাস্তার মোড়ে মোড়ে কোরআনের মাহফিল শুরু হয়েছে। কথা ঠিক না? জোরে বলেন। এজন্য যদি আল্লাহর জন্য আজকে একটু সময় চলে যায়, আপনাদের কি কষ্ট বেশি হবে বাবাজিরা? ও বেশি কিন্তু বাজে নাই। আমার ঘড়িতে 12টা 6, আর 12টা 6 মানে কেবল যুবকদের সন্ধ্যা লাগলো। কথা ঠিক না? জোরে বলো। কারণ এরা তো রাত 12টা বাজার পরে নফল ইবাদত শুরু করে ফেসবুকের। কি কথা কয় না? হ্যাঁ, এই ইবাদত একাগ্রতার সাথে, খুশু খুজুর সাথে, অত্যন্ত বিনয়ের সাথে এরা 2 ঘন্টা একটানা ইবাদত করে, ফেসবুকের নফল ইবাদত। এরপরে রাত 2:30টার দিক আখিরে মোনাজাত করে আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়ে। কথা ঠিক কিনা? জোরে বলেন। তাহলে যুবকদেরকে আমার কোনো চিন্তা নাই, মাথা ব্যথাও নাই, কিন্তু অনেক দাড়ি পাকা, চুল পাকা বাবাজিরা আছে। আপনাদের কি কষ্ট বেশি হয়ে যাচ্ছে বাবাজি? তাহলে আর কয়েক মিনিট আমরা সামনে আগাবো।
এই কথাগুলি জাতির জানা দরকার আছে না ভাই? এদেশের কিছু লোকের আলেমদের মর্যাদা বুঝলো না, অথচ জানে না একজন হাফেজ 10 জনকে জান্নাতে নেবে। এটা আখিরাতের পাওয়ার, দুনিয়াতে হাফেজদের পাওয়ার আছে না নাই? দুনিয়ার পাওয়ারটা কেমন সেটা না হয় একটু পরেই বলি, তবে তার আগে প্রতিজ্ঞা করেন, সবাই প্রতিজ্ঞা করেন। যাদের বাচ্চা আছে, যারা বিয়ে করবেন, বাচ্চা হবে, প্রতিজ্ঞা একেবারে পাক্কা অঙ্গীকারবদ্ধ হবে। আল্লাহ ওয়াদা করলাম আমার ঘরে যে বাচ্চা আসবে আমি জীবনের প্রথম শিক্ষা আমার বাচ্চারে তোমার কোরআন শিখাবো। এই ওয়াদা করতে পারবেন কারা কারা? হাত আমার আল্লাহরে দেখায়া দাও। এই দেখতো হাত ওঠে নাই কোন অলসের বাচ্চার? হ্যাঁ, আল্লাহ এই হাতগুলি কোরআনের পক্ষে কবুল করো। আর জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। কোরআন কারবানি, কোরআনের তেলাওয়াত শিক্ষা করা নফল না ফরজ? বলেন নফল না ফরজ? এই আমার দিকে তাকাও, এদিকে তাকাই, শোনো। কোরআন যদি তেলাওয়াত শিখতে না পারো তোমার জীবন বৃথা। এখনো মুসলমান হতে পারো নাই। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, মানে বুঝাচ্ছে আল্লাহ তিনি রহমান। বোঝেন, আল্লাহর কথা বোঝেন। তিনি কে? তিনি কে? শিখালেন কোরআন। শিখালেন কি? সৃষ্টি করলেন মানুষ। কথা বোঝেন। শিখালেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। এখন বলেন আগে মানুষ শেখে না, আগে মানুষ জন্ম নেয়? মুরব্বীরা খালি চুল খায়, কিছু বোঝে না, কথা কয় না। আগে মানুষ শেখেন, আগে মার পেট থেকে জন্ম নেয়। আগে আল্লাহ কয় না, শিখালাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ। বাস্তবতা হলো তার উল্টা। আগে মানুষ হইল, তারপরে যা শিখার শিখলো। আল্লাহ কয় না রে বান্দা, না, শিখালাম কোরআন, বানাইলাম মানুষ। এ কথার ব্যাখ্যা ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে বলেন, শিখাইলাম কোরআন, বানাইলাম মানুষ। এ কথার ব্যাখ্যা হইল মায়ের পেট থেকে বের হওয়ার পরে একটা মানুষ যখন সাবালেক হবে, নারী হোক পুরুষ হোক, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন না শিখবে, কোরআন না মানবে, ততক্ষণ পর্যন্ত এই লোকটাকে মানুষ বলা যাবে না। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা বলেন? এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। মানুষ হতে চান? মানুষ হতে চান না? মানুষ হতে হলে কি শিখা লাগবে? জবান খোলেন, কি শিখা লাগবে? আমি জানি না এখানে কে কোরআন পড়তে পারেন আর পারেন না। সবাইকে বলি, প্রকৃত মানুষ হতে চাইলে কোরআন শিখাই লাগবে। ঠিক না বলেন? নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে, মানে শুধু রংপুরবাসীর ভিতরে নয়, গোটা পৃথিবীর মধ্যে উত্তম শ্রেষ্ঠ মানুষ হইল তারা কোরআন নিজে শেখে, যে শিখায় যারা, যে শেখে অপরকে শিখায়। এ কথার মানে হলো কোরআনের শিক্ষক আর ছাত্র এরাই হলো পৃথিবীর উত্তম মানুষ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বলেন, শেষের দিকে যাচ্ছি আমি, নড়াচড়া করেন না, শোনেন ভালো করে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে
কঠিন বিভীষিকাময় দিন। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। একটু বলেন তো কিয়ামত হবে কি হবে না? ওই কিয়ামতের দিন, এই যে যারা বাচ্চাদের কোরআন শিখেন না তারা ভালো করে শোনেন। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, গুনাহগার যারা দাঁড়িয়ে থাকবে, নবীজি বলেন মিন খরদিল মিন ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, শিরিক করে নাই, কুফর করে নাই, ওই লোকটা একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ হয় না? নবীজি বলেন কিয়ামতের ময়দানে সবাই যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে তখন গুনাহগারদেরকে সুপারিশ করা হবে। কাদেরকে? কাদেরকে? কোন গুনাহগার? যারা শিরিক করে নাই, কুফরি করে নাই, তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেওয়া হবে। সুপারিশ করবে, লাইসেন্স পাবে 3 প্রকার মানুষ। বলেন কয় প্রকার মানুষ? কতক্ষণ কয় প্রকার? গুনাহগারদেরকে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে 3 প্রকার মানুষ। এই মিয়া, আলেমের মর্যাদা বুঝে নাও। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কয় আমার বান্দাদের ভিতরে আমাকে বেশি ভয় করে আমার আলেম বান্দারা। সুবহানাল্লাহ কি বাড়ি যে কবে সবচেয়ে ভয় করে কোন বান্দারা? কেন করে জানেন? আলেমের সিনাতে যে পুঁজি আছে, জালেমের সিনাতে ওই পুঁজি নাই। এদেশের আলেমরা যদি ক্ষমতায় যায় 1 টাকাও দেশের দুর্নীতি হবে না, কিন্তু যাদের সিনাতে কোরআন নাই ওরাই দেশের টাকা বিদেশে পাচার করেছে। এখনো যাদের সিনাতে কোরআন নাই ওরা যদি ক্ষমতায় যায় এই সালারাও দেশের টাকা রাখাবে। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাকের বাণী শুনে আল্লাহ পাক বলেন যারা আমার আলেম বান্দা তারা আমাকে ভয় বেশি করে, কারণ ভয়ের কারণ হলো তার ভিতরে কি আছে? ইলম হলো একটি পর্দা, একটি দেওয়াল, যা টপকিয়ে সহজে গুনাহ করা। ভাইরা ঘুমায়েন না, মৌলিক কথাগুলো বল যদি শুনে নেন। আপনি কি চান না আপনার সন্তান আপনার জানাজা পড়াক? চান না? আর আমার মতো মৌলবী আমি তো কান্নার অভিনয় করব, কিন্তু আপনার সন্তান সত্যি চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করবে, আর সন্তানের চোখের পানি বাবার জন্য কিন্তু কবুল হয়ে যায়। কথা ঠিক কিনা? ভালো করে শোনেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে 3 প্রকার মানুষকে লাইসেন্স দেওয়া হবে, সুপারিশ করো। 1 নম্বরে কারা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা। ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। 1 নম্বর হলো ওই মানুষগুলি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা, তারা হলো নবীগণ। সুবহানাল্লাহ। তারা কারা? নবীদের ভিতরে সব নবীর আগে গুনাহগারকে ধরে ধরে জান্নাতে নেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কন্না। নবীদের সিরিয়াল শেষ। এই যে মূল কথাটা, যারা আলেম দেখতে পারেন না তারা ভালো করে শোনেন। হুজুরি অ্যালার্জি যাদের আছে তারা ভালো করে শোনেন। হুজুর দেখলে যাদের চুলকায়, আলেম দেখলে যাদের ভালো লাগে না তারা ভালো করে শোনেন। নবীদের সিরিয়াল শেষ। এইবার 2 নম্বর দল আসবে সুপারিশের জন্য। কয় নম্বর দল? 2 নম্বর দল যারা নবীজি তার জবানে বলেন তারা আর কেউ নয়, 1 নম্বরে আল আম্বিয়া, আর 2 নম্বর হলো সুম্মাল উলামা। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর আপনার আলেম সন্তান সুপারিশ করবে। আল্লাহু আকবার জোরে বলেন। একদল আলেম কিয়ামতের ময়দানে সুপারিশ করবে গুনাহগারকে। ওই রকম আলেম হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো। আরে জোরে কান্না আমিন।
কয় দল আলেম? কয় দল আলেম? কয় দল আলেম? একদল আলেম কিয়ামতের ময়দানে গুনাহগারকে ধরে ধরে জান্নাতে নেবে। একটি প্রশ্ন দাঁড়িয়ে যায়, আমার বাংলাদেশে আলেমের দল একটা না অনেকটা? হ্যাঁ, আলেমের দল একটা না কয়টা? কোন দলের শেষ নাই, ঠিক কিনা? জোরে বলেন। আলেমের দল অনেক বাংলাদেশে। এবার একটু আলেম চিনাই দেই। এক আলেম, এক প্রকার আলেম মূর্তির বিরুদ্ধে কথা বলে জেলে গেছিল কিনা? তারাও আলেম। আর এক প্রকার আলেম আফামনির সামনে দাঁড়িয়ে বলেছিল আপনি তো জান্নাতি, বলছিল কিনা বলেন? সেও আলেম, ওরাও আলেম। যে আলেম কি এক? প্রশ্ন হলো আপনাদের কাছে, আলেম চিনার আগে প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে একদল আলেম সুপারিশ করবে, কিন্তু বাংলাদেশ আলেম তো অনেক দল। প্রশ্ন হলো কিয়ামতের ময়দানে কোন দলের আলেমরা সুপারিশ করবে? ওই আলেমদেরকে চিনা দরকার আছে না নাই? আছে না নাই? এটা কি জামাত ইসলামের আলেম, না হেফাজতের আলেম, না তবলিগের আলেম, নাকি মাইজবান্ডার শরীফের আলেম, নাট্যশীর, না চন্দ্রপাড়ার, না দেওয়ানবাগির, না চরমুনায়ের? কোন দলের মৌলবীরা সুপারিশ করবে? আলিয়ার না কওমির? কোন দলের হুজুররা শাফাত করবে? আপনারা কি জানেন? হ্যাঁ, কথা কয় নাকি? আপনারা কি জানেন সবাই? তাইলে কোন দলের মৌলবীরা কিয়ামতের মাঠে সুপারিশ করবে? ওই আলেমদেরকে চিনার মতো, জানার মতো 100% আগ্রহ কি আপনাদের অন্তরে আছে? আছে? আচ্ছা, যদি থাকে আগ্রহটা ধরে রাখুন। তার আগে ছোট্ট একটি কথা বলতে চাই। প্রকৃত আলেমরা যদি আগামীর বাংলাদেশ গঠন করার জন্য মাঠে ময়দানে আপনাদেরকে ডাক দেয়, ধরুন 1000 লোক রংপুর জেলা থেকে লাগবে, বিভাগ থেকে লাগবে, এই 1000 লোক ইসলামের জন্য জীবন দেওয়া লাগতে পারে। এই 1000 লোকের ভিতরে আপনারা কি নাম লেখানোর মতো হিম্মত আর কলিজা আপনাদের আছে? আছে? ইয়াং ভাইরা আছে? কলিজা আছে? জীবন দেওয়া লাগতে পারে, কিন্তু আবু সাইদের মতো কিন্তু জীবন দেওয়া লাগতে পারে। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ইসলামের জন্য রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, আবু সাইদের মতো দিতে পারবেন কারা কারা? ডান হাত খানা রাখবার দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বলে আমিন, বলে আমিন। বিপ্লব বলেন ইসলামী, আমি বলো বিপ, আপনারা কবেন ইসলামী বিপ্লব। বিপ্লব আর মুখস্থ করেন, বিপ্লব। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর।